সম্মানিত উপস্থিতি, আমি এতক্ষণ আপনাদের সামনে তৌহিদ সম্পর্কিত কিছু কথাবার্তা বলেছি। আকীদাত তাওহীদ যেটাকে বলে, মোটামুটি বিষয় হইল আকীদা অন্তরের বিষয়, যেটা অন্তরে মানুষ পোষণ করে, আর এটাই দ্বীনের আসাস, এটাই দ্বীনের মূল বিষয়। এখানে ত্রুটি মানে পুরো দ্বীনের ত্রুটি, আর এটা সহি মানে হইল এটা যদি সহি হয় তার আমল ত্রুটি, আমলের সামান্যতম, আমলের কমতি, এই সমস্ত কারণে সে নাজাত পাইতে পারে যদি তার আকীদাগত ত্রুটি না থাকে। এখন আমরা আসতেছি, এখন ইনশাআল্লাহ করব তৌহিদের উপর। তৌহিদ কাকে বলে? তৌহিদ হলো একাত্মবাদের বিশ্বাসকে তৌহিদ বলে। যে একাত্ম এমন এক যে একের কোনো দ্বিতীয় নাই, এমন এক যে তার কোনো নিজেও কিছু নাই, সেই একের কথাই বলবো যে তৌহিদ মানে একাত্মবাদের বিশ্বাস অন্তরে স্থাপন করার নামই তৌহিদ। আর শরীয়তে তৌহিদ বলে ইফরাদুল্লাহ বিল ইবাদাহ, আল্লাহ তাআলাকে নিজের ইবাদতে একক করা। অর্থাৎ আমি যাহা করছি ইবাদত বলি, সেটাতে আল্লাহ ছাড়া অন্য কেউ আমার এই ইবাদতে শরীক নাই, এই কথাটা অন্তরে স্থির করা এবং সে মতের কাজ করা। সমস্ত ইবাদত আমার, সেটা বদনি হোক, মালি হোক, জানের হোক, এতে কাজই হোক, কমপ্লিট আল্লাহর জন্য, এটার সাথে আর কোনো শরীক নাই। যেমন আল্লাহ তাআলা বলেন ওয়ায়াকুলু আদ-দীনু কুল্লুহু লিল্লাহ, যে আল্লাহর সমস্ত দিনটা যেন আল্লাহর জন্য হয়ে যায়। এবং আল্লাহ অন্য জায়গায় বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি মানুষ এবং জিন এই দুটা আলমকে, আলমে জিন এবং আলমে ইনসান, এই দুটা আলমকেই আমি সৃষ্টি করেছি আমার ওয়াহদানিয়তের স্বীকৃতির জন্য, একমাত্র আমারই জন্য ইবাদত করার জন্য। এবং অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, যে তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো এবং আল্লাহর সাথে কাউকে শরীক করো না। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন ফাদউল্লাহ মুখলিসিনা লাহুদ-দীন ওয়ালাউ কারিহাল কাফিরুন, যে আল্লাহ তাআলার জন্যই তোমরা আল্লাহকে ডাকো ইখলাসের সাথে, এবং কমপ্লিট ইখলাস, কমপ্লিট ধর্মটাই আল্লাহর জন্য, যদিও কাফেররা সেটাকে ভালো চোখে দেখেন না। এটাকে তৌহিদ ইশারা, ইফরাদুল্লাহ বিল ইবাদাহ এবং ওয়াতারকু মা সাওয়া, আল্লাহ ছাড়া অন্য সবকিছুকে ছাড়া, এটার নামই হল তৌহিদ। এখন এই তৌহিদটাকে কোরআন এবং সুন্নাহ ভিত্তিতে তিন প্রকারে ভাগ করা যায়। উলামায়ে কেরাম এটাকে কোরআন এবং সুন্নাহ ভিত্তিতে তিন প্রকারে ভাগ করেছেন। প্রথম প্রকার তৌহিদ হলো তৌহিদুর রুবুবিয়্যাহ, দ্বিতীয় প্রকারের তৌহিদ হলো তৌহিদুল উলুহিয়্যাহ, তৃতীয় প্রকারের তৌহিদ হলো যেটাকে তৌহিদুল আসমা ওয়া সিফাত বলে। তৌহিদুল রুবুবিয়্যাহ বলতে যে জিনিস, সেটা হলো ইফরাদুল্লাহ জাল্লা ওয়া আলা বিআফআলি, আল্লাহর কাজে আল্লাহকে একক, অর্থাৎ আল্লাহ যে সমস্ত কাজগুলো করেন সেখানে আল্লাহর কাজের সাথে অন্য কেউ শরীক নেই। যেমন আল্লাহ সৃষ্টি করেন,